হ্যালো বন্ধুরা, আপনি যদি একজন ক্রিকেটার, অ্যাথলিট, কুস্তিগীর হন অথবা যে কোনো ধরনের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকেন এবং আপনার লাম্বার স্লিপ ডিস্ক হয়েছে, তাহলে চিন্তা করবেন না, আমরা আপনাদের সাহায্য করতে এখানে আছি। খেলোয়াড়দের মধ্যে লাম্বার স্লিপ ডিস্ক খুবই সাধারণ একটি সমস্যা। এটি ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস নামেও পরিচিত। তরুণ অ্যাথলিটদের মধ্যে এটি খুব সাধারণভাবে দেখা যায়, কারণ খেলার সময় মেরুদণ্ডে বারবার চাপ পড়ে। এছাড়াও একজন অ্যাথলিটের ট্রেনিং সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি কঠিন, বিশেষ করে যখন ওজন তোলা জড়িত থাকে। এছাড়া মাঠে খেলার সময় হঠাৎ মোচড়ানো বা আঘাতজনিত ইনজুরিতেও স্লিপ ডিস্ক হতে পারে। এখন অ্যাকিউট লাম্বার ডিস্ক হার্নিয়েশনের উপসর্গগুলো কি কি? এটি তীব্র পিঠে ব্যথা সৃষ্টি করতে পারে, অথবা পায়ে ব্যথা ছড়িয়ে যেতে পারে, যাকে সায়াটিকা বলা হয়। কখনো কখনো এটি পায়ে অবসভাব বা দুর্বলতাও সৃষ্টি করতে পারে। এমনকি যদি স্লিপ ডিস্ক বড় হয় এবং নার্ভে চাপ পড়ে, তাহলে প্রস্রাবের গতি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যেতে পারে। এখানে ভালো খবর হলো, সবারই এর জন্য সার্জারি লাগবে না। হ্যাঁ, 97% রোগীকে ওষুধ, বিশ্রাম, ব্যায়াম, ফিজিওথেরাপি দিয়ে চিকিৎসা করা যায় এবং কোনো সার্জারি দরকার হয় না। শুধুমাত্র 3টি পরিস্থিতিতে সার্জারির প্রয়োজন হয়: যখন ব্যথা খুব তীব্র হয়, ওষুধে নিয়ন্ত্রণে আসছে না, অথবা পায়ে কোনো দুর্বলতা বা পক্ষাঘাত দেখা দেয়, অথবা মলমূত্রের গতি নিয়ন্ত্রণে সমস্যা হয়। মানে ওই ব্যক্তি মূত্রথলি বা মলত্যাগের গতি নিয়ন্ত্রণে সমস্যায় পড়ছেন। এমন পরিস্থিতিতে আমরা এই রোগীকে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির পরামর্শ দিই। এখন কেন শুধু এন্ডোস্কোপিক স্পাইন সার্জন? কারণ আগে যখন আমরা প্রচলিত সার্জারি অর্থাৎ ওপেন সার্জারি করতাম, তখন অনেক বেশি কাটতে হতো, অনেক রক্তক্ষয় হতো এবং হাসপাতালেও থাকতে হতো অনেক দিন, ধরুন 2 থেকে 3 দিন পর্যন্ত। কিন্তু এখন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে, যেখানে আমরা একটি ছোট ক্যামেরা স্কোপের মাধ্যমে প্রবেশ করাই আর পুরো সার্জারিটা টিউবের মাধ্যমে করা হয়, সেখানে ত্বকের কাট, পেশির ক্ষতি, রক্তক্ষয় সবই খুবই কম হয়। ত্বকের কাট 1 সেন্টিমিটারেরও কম, এবং এই প্রক্রিয়ায় আমরা কোনো পেশি কাটি না। এই ছোট কাটের মাধ্যমে প্রায় শূন্য রক্তক্ষয় এবং খুব কম পরবর্তী ব্যথা নিয়ে আমরা সার্জারির পর সেদিনই রোগীকে ছেড়ে দিতে পারি। রোগী যে কোনো প্রচলিত সার্জারির তুলনায় অনেক আগেই মাঠে ফিরতে পারে এবং ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়াটাও খুব দ্রুত হয়। তাই সামগ্রিকভাবে ক্রীড়াবিদ খুব অল্প সময়ের মধ্যেই খেলাধুলা ও প্রশিক্ষণে ফিরে যেতে পারে। তাই যদি আপনি লাম্বার স্লিপ ডিস্কে ভুগে থাকেন, চিন্তা করবেন না, আপনার স্পাইন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। আমি নিশ্চিত তিনি আপনাকে সেরা চিকিৎসার পরামর্শ দেবে। এবং দয়া করে মনে রাখবেন, 97% রোগীকে সার্জারি ছাড়াই চিকিৎসা করা যায়। দুর্লভ কিছু ক্ষেত্রে, যেখানে সার্জারি অপরিহার্য হয়ে ওঠে, সেখানে এন্ডোস্কোপিক স্লিপ ডিস্ক সার্জারি একটি নিরাপদ, প্রমাণিত এবং আধুনিক পদ্ধতি, বিশেষ করে তরুণ ক্রীড়াবিদদের জন্য, যারা এই স্লিপ ডিস্ক সমস্যার পরও খেলাধুলা চালিয়ে যেতে চান। শুভকামনা রইল।